তারপর আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটা জামাত থাকবে, জামাত, একটা দল থাকবে, একটা সংগঠন করতে হবে, সংগঠন। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষকে কল্যাণের দিকে ডাকা, মসজিদের দিকে ডাকা। নামাজ পড়তে চলো, আচ্ছা সিয়াম রাখো, আচ্ছা তোমাকে হজ করতে হবে, হজ করতে যাও, এই যে ভালো, তুমি দান করো, জাকাতগুলো কি করছো, মাদ্রাসাতে দাও, ওসর দাও, ফিতরা দাও। এই যে আল্লাহ আরো বললেন একটা সংগঠন করতে হবে, যে দল থাকবে, জামাত থাকবে, ওই জামাতটার কাজই হবে গ্রামে যখন কোনো অন্যায় কাজ হবে, শরীয়ত গ্রহীত কাজ হবে, শরীয়ত বিরোধিতা কাজ হবে, সেই দলটা, সেই জামাতটা, সেই সংগঠনটা ঝাঁপিয়ে পড়বে, সেখানে ঝাঁপিয়ে পড়ে কি করবে? মারামারি করবে, গোলাগুলি করবে না। তাদের কাজ হবে একটা, যারা অন্যায় কাজ করছে, যারা চুরি করছে তাদেরকে নিষেধ করবে, যারা মিথ্যা কথা বলছে তাদেরকে নিষেধ করবে, যারা জিনা করছে তাদেরকে নিষেধ করবে, যারা বেঈমানি করছে তাদেরকে নিষেধ করবে, যারা চগলখুরি করছে তাদেরকে নিষেধ করবে। এক কথায় পরিষ্কার করে তাদের কাজ হবে এই একটাই কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কল্যাণের দিকে মানুষকে ডাকা আর অকল্যাণ থেকে মানুষকে বাঁচিয়ে দেওয়া। আল্লাহ বললেন পরিষ্কার করা, এরাই হচ্ছে, আল্লাহ বললেন যারা এটা করবে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন এরাই একমাত্র কামিয়াব, এরা সফলতা লাভ করেছে, এরা উত্তীর্ণ হয়েছে, যারা শুধু মসজিদে নামাজ পড়ছে, যারা শুধু নিজেরাই সিয়াম রাখছে, যারা শুধু নিজেরাই দান করছে, যারা শুধু নিজেরাই যাকাত দিচ্ছে, যারা শুধু নিজেরাই ভালো কাজ করছে, আত্মীয় স্বজনকে বলে না, গ্রামবাসীকে বলে না, পাড়া প্রতিবেশীকে বলে না, তারা কিন্তু সফলতা নয়, তারা কামিয়াব লাভ করতে পারেনি, তারা উত্তীর্ণ হয়নি। আল্লাহ পরিষ্কার করে সূরা আল ইমরানে বললেন ওরাই সফলতা লাভ করেছে, ওরা কামিয়াব যারা নিজেরা ভালো কাজ করে অপরকে ভালো কাজ করতে বলে, নিজেরা যারা খারাপ কাজ থেকে বেঁচে থাকে, যারা শরীয়ত বিরোধী কাজ থেকে বেঁচে থাকে, অপরকে বাঁচানোর চেষ্টা করে, এরাই হলো একমাত্র কামিয়াব। ইসলাম আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন না যে শুধু তুমি নিজে বেঁচে যাও, এ কথা বলেন নাই যে নিজে বেঁচে গেলে হবে, শুধু নিজে খেয়ে নাও, নিজে খেলে হবে, এ কথা আল্লাহ কোথাও বলেন নাই। তোমাকে যেমন নিজেকে খেতে হবে, পাড়া প্রতিবেশী খেতে পেয়েছে কিনা সেটাও দেখতে হবে। ঠিক এখানে আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আত্মীয় স্বজনকে বাঁচাও, পাড়া প্রতিবেশীকে বাঁচাও। আল্লাহ পরিষ্কার করে ঘোষণা করে দিলেন। ইসলাম আল্লাহ আরো বলছেন, দেখুন সূরা তাওবাতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। একজন মুমিন পুরুষ আর একজন মুমিন মহিলা, এরা দুইজন একে অপরের অভিভাবক। কোন জায়গাতে বলা হয়েছে এরা দুইজনের বন্ধু, আর কোন জায়গাতে বলা হয়েছে এরা দুইজন, একজন মুমিন পুরুষ আর একজন মুমিন মহিলা, এরা দুজন একে অপরের অভিভাবক। তারপরে কি বললেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। একজন মুমিন পুরুষ সৎ কাজের আদেশ করবে, একজন মুমিন মহিলা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অসৎ কাজের বাধা দেবে। এদের কাজ হবে এটা। আর একজন মুমিন পুরুষ একজন মুমিন মহিলা, এদের কাজ হবে এরা সালাত আদায় করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, এরা যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলছেন এরা সালাত আদায় করবে, এরা যাকাত দেবে, এরা আল্লাহ রসুলের ইতাআত করবে, অনুগত্য করবে। আল্লাহ তারপরে বললেন অবশ্যই অচিরেই ওই সমস্ত মানুষের উপরে অনুগ্রহ করবেন, দয়া করবেন, যারা কি করবে? ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ রসুলের ইতাআত করবে। আল্লাহ বলছেন আমি তাদের উপরে অনুগ্রহ করব, আমি তাদের উপরে দয়া করব। এবং ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ক্ষমাবান, ক্ষমাশীল, প্রজ্ঞাময়। আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন। ইসলাম তাহলে এতগুলো আয়াতে কোনো জায়গাতে আল্লাহ বললেন যে শুধু আপনি একা নামাজ পড়লেই বেঁচে যাবেন? বলেছেন
আপনি একা রোজা রাখলে বেঁচে যাবেন, বলেন নাই। আপনাকে নিজেকে যেমন বাঁচতে হবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীকে বাঁচাতে হবে।